সজনে পাতা তো অনেকভাবেই খাওয়া যায় কিন্তু ভর্তা করে আমি কখনো খেয়ে দেখিনি। তো আজকে এটাকে আমি ভর্তা করে খাবো। তো এজন্যই ১ম এ আমি কিছু জিনিস নিয়ে নিচ্ছি যেগুলো দিয়ে আমি এটা ভর্তা করব। যেমন রসুন, পেঁয়াজ, সজনে পাতা আর এখানে দিয়ে দেবো একটা আলু আর ৩ টুকরো মাছ। এখানে আমি শোল মাছটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোনো মাছ দিয়ে এই ভর্তাটা করে নিতে পারেন। ১ম এই আমি পাতাটাকে সেদ্ধ করে নেব। এজন্য পাতাগুলো আমি খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে সামান্য একটু পানি দিয়ে এটা আমি সেদ্ধ করতে দেব। আর আমি এখানে খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি আর একটু লবণ ব্যবহার করেছি। এবার একটা ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ সময়ের জন্য সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমার পাতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু পানিটা শুকায়ে নেব। পুরোপুরি পানিটা শুকায়ে গেলে এটা আমি আলাদা একটা পাত্রে উঠায়ে নেব। তো একই পাত্রে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পাত্রটা আলাদাভাবে ধুয়ে নিইনি, এটা কিন্তু পরিষ্কারই আছে, শুধুমাত্র সেদ্ধ করেছিলাম। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি আর সেই সাথে অ্যাড করে দেব ৩ টুকরা মাছ। তো এখানে আমি শোল মাছটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। তো এরপর আমি সামান্য একটু হলুদ দিয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করছি কারণ আমার কাছে মনে হয় কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। তো আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন। তো সামান্য পানি অ্যাড করে দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। অনেকে আছে সজনে পাতা একদমই খেতে চায় না কারণ অনেকের কাছে এটা একটু তিতা লাগে। আর এটা যদি আপনি এইভাবে মাছ আর আলু দিয়ে ভর্তাটা করেন বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে, তাহলে কিন্তু এটা সেই তিতা ভাবটা লাগবে না, এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যারা এইভাবে খান নিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আমি কিন্তু অলরেডি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এটা সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি। আর এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যখন তেলটা উঠে আসবে সেই সময় আমি চুলাটা অফ করে দিব। আর সজনে পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, কিন্তু এটার টেস্টের কারণে অনেকেই খেতে চায় না। তো যারা খেতে চায় না তাদেরকে একবার হলেও এভাবে খাওয়াই দেখবেন, দেখবেন এরপর থেকে তারাও এটা খেতে শুরু করবে। তো আমি সজনে পাতাটা সামান্য একটু ব্লেন্ড করে নিয়েছি, খুব বেশি একটা ব্লেন্ড করিনি, মিহি করে। তো সবগুলো উপকরণ একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ, এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব। তো কাঁচা পেঁয়াজে সামান্য একটু লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। তারপর এটাকে আমি সবগুলো একসাথে ভর্তা করে নেব। আর সজনে পাতাটা কিন্তু ব্লেন্ড করার পর একটু পিচ্ছিল টাইপের হয়ে যায়। তো যারা এটা পছন্দ করেন না পিচ্ছিল টাইপের কোনো কিছু খেতে, তারা এটা ব্লেন্ড করবেন না, সরাসরি ভর্তা করে নেবেন। তো আমি সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে ভর্তাটা করে নিলাম আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এইভাবে ভর্তা করে যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।